শোনো, আমি তো বলছি কিছু হবে না, আর আমি তো আছি নাকি? যদি সেরকম বেশি কিছু হয়ে যায় তাহলে অবশ্যই করিয়ে নেবো। না, আমি আমার প্রথম সন্তান নষ্ট হতে দেব না। আর তাছাড়া ভুল হতে দণ্ডনীয় অপরাধ। এই বেশি ফেসকাজ করো না, বুঝলে? তাহলে না, না থাকবে তোমার ওই বাচ্চা, না থাকবে তুমি। তুমি আমায় ভালোবাসো না? এরকম কথা বলছো কি করে? ভালোবাসো ভাই, খুব ভালোবাসো না, ভালোবাসো না। তোমার একটা আর্জেন্ট মিটিং আছে, আমাকে বেরোতে হবে, আসছি তারা। হ্যালো, আরে আমি এসে গেছি, এই তো এসে গেছি ভাই। হ্যাঁ বলিস না, সে আরেকটা কিচে আমি ফেসে গেছি। হ্যাঁ হ্যাঁ আমি এসব বলছি না। ঠিক আছে হ্যাঁ। আরে তুই ফোনে বলছিলি কি একটা প্রবলেম হয়েছে, কি হয়েছে তোর? আর বলিস না, কেস খেয়ে গেলাম। ওই টিনা বলে মেয়েটা আছে না, হুম। ও নাকি প্রেগনেন্ট। আরে চাপ নিস না, আমি ব্যাপারটা দেখছি। আমি থাকতে তুই টেনশন নিচ্ছিস কেন? না বুঝতে পারছিস না। এই ওই কথা পড়া হবে, চল এক কাজ করি, একটু চা খাই গিয়ে। চল। হ্যাঁ শুভ, বল। কি করছিস তুই? কি আর করবো, এই নতুন একটাকে পটাচ্ছিলাম। তোরা এমন সময় ফোন করে ডিস্টার্ব করিস না। শুধু ওই কর, শোন তার কথা বলি, এইসব করা বাদ দিয়ে এবারে বিয়ে করে নি। শোন, এইসবে বিয়ে বিয়ে করে হয়তো লাইফটা কেউ নষ্ট করে নাকি? ওসব আমার ঠিক পোষায় না। এই শোন না, ও ফোন ঢুকছে, আমি তোকে পরে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ তুই একটু রাখ, আমি পরে তোকে ফোন করছি। হ্যাঁ জি বলো। হ্যাঁ এই তো ঘরে। এই কি করবো, আরে ব্যাপারটা হচ্ছে আমেরিকা থেকে একটা বন্ধু ফোন করেছিল, এই আমার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা পাঠিয়েছে, সেটা একটু চেক করে নিতে বললো। হ্যাঁ কালকে দীঘা, কালকে দীঘা কটায় বেরোবে? সমুদ্র সৈকত ভালো লাগে? ঠিক আছে, আমি একটু দেখে নিই। আচ্ছা ঠিক আছে, তুমি এত রিকোয়েস্ট করছো না, ঠিক আছে চলো ঘুরেই আসি। হ্যাঁ ওকে, ডান, ওকে। দেখেছো তুই, এই সমুদ্রের ঢেউগুলো আস্তে আস্তে করে আমাদের কাছে এগিয়ে আসছে। হ্যাঁ। ওরা কি বলছে জানো? কি? ওরা বলছে, হে কপত কপতি, তোমাদের এই ভালোবাসা অনন্তকাল বয়ে যাক এই সমুদ্রের পাদদেশ থেকে পাহাড়ের শিখর পর্যন্ত। আর এর সাক্ষী আমরা, এই আকাশ বাতাস আর এই প্রকৃতি। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। তাই শোনো না, চলো আমরা হাঁটতে হাঁটতে একটু এইদিকে যাই। ওই দিকটা হ্যাঁ। দেখো খুব সুন্দর লাগছে। চলো চলো ওই দিকটা। কি হলো, কথা বলছো? কি আর বলবো, আর বলার তো মুখ নেই। আচ্ছা, এখন আমার সাথে কথা বলার মতো তোমার মুড থাকে না?
তুমি এখন কেমন যেন একটু বদলে গেছো। আগের মতো আর ভালোবাসো না, ঘুরতে নিয়ে যাও না। আর ঘুরতে নিয়ে যাওয়া তো দূরের কথা, আমার ফোনটাও তুমি আর রিসিভ করো না সবসময়। তুমি যখন সব জেনেই গেছো তাহলে আর কি। বাই দ্য ওয়ে, তুমি এখন এসো, আমি একটু রেস্ট নেব, ভালো লাগছে। আমি কি তোমাকে খুব বিরক্ত করছি? তোমাকে যেতে বললাম তো, এসব ন্যাকামিগুলো আমার ভালো লাগছে না। তোমার এখন এগুলো ন্যাকামি বলে মনে হচ্ছে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর একটা কথা, 4 তারিখ বিকেলে রিবলি পার্কে দেখা করবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো কি বলবে? তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? প্রয়োজন বোধ করছি না তাই। তুমি প্রয়োজন বোধ করছো না কেন? তোমার কাছে কি আমার সব প্রয়োজন শেষ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে গেছে। ডোন্ট টাচ মি, ছাড়ো ছাড়ো বলছি। ও, এবার আমি সব বুঝতে পেরেছি। তোমার এখন সব খাওয়া শেষ হয়ে গেছে, আর এখন আমি ঠিক বুঝেছো, ঠিক বুঝেছো তুমি। আর কিছু? না না, শোনো না। হ্যাঁ আচ্ছা শোনো, আমি যেটা বলছি শোনো, তোমার কালকে সময় হবে? না, আরে সে তো সেই জন্যই তো আমি বলছি, কালকে সময় হবে তোমার? আচ্ছা হ্যাঁ, খোলা আছে, চলে এসো। কে এসছে দেখো? কি তুমি? দাঁড়াও, আমি বলতে আপনি পরে ফোন করছেন। তুমি এখন এখানে কেন এলে? তোমাকে এতবার ফোন করছি, তুই ফোন রিসিভ করছো না কেন? কি হয়েছে তোমার? শোনো, তুমি যাও, এক্ষুনি বাবা মা এসে পড়বে। আমি কাল গিয়ে তোমার সাথে যাবো না, আমি বলছি। না, তুমি এখনই বলো তোমার প্রবলেমটা কোথায়? এরা কিছু না, সিনক্রেট করা। তুমি যাও এখন এখান থেকে। ও সিক্রেট করছে না? গুড, ভেরি গুড, স্মার্ট বয়। হু আর ইউ? গুড কোয়েশ্চেন। তার আগে বলো, এই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? কিন্তু এসব কথা তোমাকে কেন বলতে যাবো? বলবে বাসুদন, সব বলবে। রনিতা সান্যাল, ক্রাইম ব্রাঞ্চ। ম্যাডাম, দিনের পর দিন এক একটা মেয়ের সাথে প্রেমের অভিনয় করে তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করে ছেড়ে দেওয়া না? ম্যাডাম, ম্যাডাম আমি কিছু করিনি ম্যাডাম। অনেকদিন থেকে তোকে ধরার চেষ্টা করছি, কিন্তু আর পেরে উঠছি না। অবশেষে আমার বোনকে টোপ হিসেবে ব্যবহার করলাম। ম্যাডাম আমার ক্ষমা করে দিন। হারামজাদা, ক্ষমা করে দিন না। চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি। ইয়েস ম্যাম। ম্যাডাম আমি করবো না, করবো না। ও জানা, ও জানা, ও জানা, আমাকে ক্ষমা করে দিন, আমি করবো না। এদের সঙ্গে নোংরা না